হযরত মরিয়মের মাতা পিতা অর্থাৎ ইমরান দম্পতি বিয়ের প্রাথমিক পর্যায়ে সন্তানের জন্য তেমন ব্যাকুল ছিলেন না। এভাবে যখন বেশ কয়েক বছর অতিবাহিত হয়, যখন সন্তান আগমনের কোনো লক্ষণ দেখা যায় না, তখন স্বাভাবিকভাবেই তাদের মনে এক নৈরাশ্য জেগে ওঠে। তাদেরকে লোকেরা যখন নিঃসন্তান দম্পতি বলে, তখন তাদের মনেও সন্তানহীনতার বেদনা যেন আরো তীব্রতর আকার ধারণ করে। এজন্য তারা একদিকে না পাওয়ার বেদনা, অন্যদিকে মানুষের বিদ্রূপ পরিহাসে সন্তান লাভের আশায় আরো ব্যাকুল হয়ে ওঠেন। তারা আল্লাহর কাছে অনেক প্রার্থনা করে এবং কান্নাকাটি করে, কিন্তু এতদিন আকুতি মিনতি প্রার্থনা ব্যর্থ হলে তারা উভয়ই বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহ তাআলার কাছে সন্তান প্রার্থনা করে এবং আল্লাহর কাছে একটি পুত্র সন্তান কামনা করে বলে যে যদি আল্লাহ তাআলা তাদেরকে পুত্র সন্তান দান করে, তাহলে সেই সন্তানটিকে তারা পবিত্র মসজিদে সেবক রূপে প্রদান করবে। জীবন সায়ান্নে ইমরান দম্পতি উপনীত হয়ে পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাসে আল্লাহর কাছে যে প্রার্থনা ও উৎসর্গের ওয়াদা করেন, তা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। কোন এক সময় গর্ভের লক্ষণ অনুভব করলেন পুণ্যবতী হান্না অর্থাৎ মরিয়মের মাতা। একদিন অবশেষে সেই শুভ দিনটিও সমাগত হল। ইমরান দম্পতি একটি কন্যা সন্তানের অধিকারী হলেন। কন্যা সন্তান দেখে তারা খুশি হবার পাশাপাশি বিচলিত হয়ে পড়লেন, কারণ তারা পুত্র সন্তান চেয়েছিলেন যাতে তাকে মসজিদের খাদেম রূপে নিযুক্ত করতে পারেন। কন্যা সন্তানকে কিভাবে মসজিদের খাদেম রূপে নিয়োগ করবেন, এই ভাবনায় তারা বিচলিত হয়ে পড়েন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার প্রার্থনা করতে থাকেন। তখনই আল্লাহ তাআলার গায়বী বাণী শুনে তারা চমকে ওঠেন এবং আল্লাহ তাআলা তাদেরকে বলেন, এই কন্যা হাজারো পুত্র সন্তান অপেক্ষা উত্তম, সুতরাং তোমরা স্বচ্ছন্দে তোমাদের মানত পূর্ণ করো। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে ইমরান দম্পতি ভাবেন যে তাদের মানত যদি আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়ে গ্রহণ করে, তাহলে তারা কেন এত ভেবে অস্থির হচ্ছেন। তাই তারা মেয়েটির নাম রাখে মরিয়ম এবং আল্লাহ তাআলার নির্দেশে তাকে বাইতুল মুকাদ্দাসে উৎসর্গ করার উদ্দেশ্যে নিয়ে যায়। তখন আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। এছাড়াও হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর পত্নী ছিলেন হযরত মরিয়মের মাতার আপন বোন অর্থাৎ হযরত মরিয়মের আপন খালা। শিশু মরিয়মকে হযরত জাকারিয়া আলাইহিস সালামের হাতে অর্পণ করতে পেরে ইমরান দম্পতি যার পর নাই আনন্দিত হন। তারা বলেন, আমরা আপনার হাতে শিশু কন্যার লালন পালনের দায়িত্ব সমর্পণ করতে পেরে পরম প্রশান্তি লাভ করছি। যদিও এর কচি আর মায়াময় মুখের প্রতি চেয়ে আমাদের হৃদয় স্নেহভারে ব্যাকুল হয়ে ওঠে, তবু আমাদের ওয়াদা পালনের জন্যই একে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। যেহেতু আপনি আমাদের আত্মীয়, আমাদের আমানতটিকে আপনি স্বীয় সন্তানের মতো আদর যত্নে পালন করবেন। আপনার উপরে ভরসা আমাদের রয়েছে, তাই আল্লাহর নামে আপনার হাতে আমাদের বাসনার ধন সমর্পণ করে নিশ্চিত হয়েছি। শিশু মরিয়মকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিজের কোলে নিয়ে বলেন, আমাদের শিশু কন্যার রক্ষক স্বয়ং আল্লাহ, আমি উসিলা মাত্র। আল্লাহর উপর ভরসা করে আপনারা নিশ্চিন্তে থাকুন। এরপর শিশু মরিয়ম তার আপন খালুর ও খালার তত্ত্বাবধানে লালিত পালিত হতে থাকেন। খালা তার বোনের আমানতি সন্তানকে নিজের সন্তানের মতোই পরম যত্নে লালন পালন করতে থাকেন। শিশুকাল থেকেই অন্যান্য শিশুদের চেয়ে মরিয়ম ছিলেন স্বতন্ত্র। তার জন্য তত্ত্বাবধানকারীকে বিশেষ কষ্ট পেতে হতো না। সকল অবস্থাতেই মরিয়ম সন্তুষ্ট ও ধীরস্থির ছিলেন। হাস্যোজ্জ্বল মুখের ভেতরেও যেন কি এক গাম্ভীর্যতা ছিল বিদ্যমান। তার কণ্ঠস্বর ছিল সুমধুর। সবাই শিশু মরিয়মকে খুব আদর করত। সবাই যেন এই শিশুটিকে কোলে নিয়ে পরম তৃপ্তি অনুভব করত। শিশু মরিয়ম সময়ের ব্যবধানে তরুণীতে পরিণত হন। এ সময় হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের একটি ঘরে মরিয়মের থাকার বন্দোবস্ত করেন। তরুণী মরিয়ম সেখানে থেকেই মসজিদের কিছু কিছু খেদমত করতে থাকেন।
তিনি এখন নিয়মিত মসজিদে ঝাড় এবং অন্যান্য কাজ করতে থাকেন। তাছাড়া নিজের ঘরে বসে নিয়মিত আল্লাহর ইবাদত করেন। অবশিষ্ট সময় হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে বিদ্যার্জন করে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। মরিয়মের মা তখনও জীবিত ছিলেন। তিনি মাঝে মধ্যে এসে কন্যাকে দেখে সান্ত্বনা অনুভব করতেন। সাধারণ যুবতীদের চেয়ে তাঁর প্রকৃতি এক ভিন্ন প্রক্রিয়ায় গড়ে ওঠে। তাই তিনি স্বভাবতই ধীর স্থির বিনম্র রূপে প্রতীয়মান হয়েছিলেন। মসজিদের সবাই তাকে যেমন স্নেহ করতেন তেমন সমীহও করতেন। বয়ঃপ্রাপ্তা হওয়ার সাথে সাথে সবার চোখেই যেন তিনি শ্রদ্ধার পাত্রী হিসেবে গণ্য হতে থাকেন। মসজিদের খেদমতে এখন তিনি নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করেন। সাথে সাথে স্বীয় প্রভুর বন্দেগীতেও থাকেন নিবিষ্ট। মাঝে মধ্যে আসমানি কিতাব জবর গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করেন। ইবাদত বন্দেগী সমাপ্ত করে যখন তিনি প্রার্থনায় রত হন, তখন যেন পার্থিব বিষয়াদি বিস্তৃত হয়ে যান। কোনো কোনো রাতে এত সুদীর্ঘ সময় তিনি ইবাদতে নিমগ্ন থাকতেন যে কখন যে রাত শেষ হয়েছে তা তিনি উপলব্ধি করতে পারতেন না। মরিয়ম জন্মলগ্ন থেকেই পরমা সুন্দরী ছিলেন। যৌবন প্রাপ্তির সাথে সাথে তা আরো বিকশিত হয়। এ অবস্থা দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম পূর্ব থেকেই খুবই সতর্কতা অবলম্বন করেন। তাই তিনি কোথাও বেরিয়ে যাবার পূর্বে তিনি মরিয়মকে ঘরে তালাবদ্ধ করে রেখে যেতেন। মরিয়ম সেজন্য মোটেই অসুখী হতেন না, বরং তিনি আনন্দিত হতেন। কারণ বদ্ধ ঘরে বসে আল্লাহর ইবাদত করতে আরো অধিক সুযোগ সৃষ্টি হতো। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে প্রায়ই ধর্মীয় কাজ উপলক্ষে বাইরে যেতে হতো। তাই তিনি সবসময় যুবতী মরিয়মকে তার নিজের ঘরে তালাবদ্ধ করে রেখে যেতেন। তার আশঙ্কা ছিল মরিয়ম পবিত্র চরিত্রা হলেও তার অঢেল রূপ যৌবন দেখে দুষ্ট প্রকৃতির লোকগণ সহজেই আকৃষ্ট হয়ে যাবে এবং যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটাবে। তাই তিনি মরিয়মকে এসব আশঙ্কা থেকে বাঁচিয়ে রাখার জন্য ঘরে তালাবদ্ধ করে রেখে যেতেন। আর মরিয়ম সে বদ্ধ ঘরে এক মনে আল্লাহর ইবাদত করতেন। এ নির্জন ঘরে বসে আরো একাগ্র চিত্তে ইবাদত করার সুযোগ পেতেন। একদিন মরিয়ম বদ্ধ ঘরে বসে দু চোখ বন্ধ করে মোনাজাত করছিলেন। এরপর মোনাজাত শেষ করে আবার স্বাভাবিক জগতে ফিরে এলো তার মন। সহসা চোখ খুলেই বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন তিনি। কে যেন কখন এক থালায় নানান খাদ্য সামগ্রী রেখে গেছেন তার ঘরে। এমন সুন্দর খাবার দেখা তো দূরের কথা, কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। সে খাদ্যের সুঘ্রাণে সমস্ত ঘর সুবাসিত হয়ে গেল। এই খাদ্য পৃথিবীর কোনো মানুষের নসিবেও ঘটেছে কিনা সন্দেহ। বিস্ময়াবিষ্ট হয়ে ভাবতে থাকেন, এ খাদ্য কোথা থেকে কেমন করে এখানে এলো, আর কেই বা দিয়ে গেল এ তালাবদ্ধ ঘরে, কি করেই বা প্রবেশ করল সে। এই নিয়ে হযরত মরিয়মের বিস্ময়ের অন্ত ছিল না। অনেক ভাবনার পর বুঝতে পারেন এ অতুলনীয় খানা কোনো পৃথিবীর খাদ্য সামগ্রী নয়। পৃথিবীতে এমন খাদ্য সামগ্রী তৈরি করা কারো সাধ্য নেই। নিশ্চয় এই খাদ্য সামগ্রী আল্লাহর কুদরতি দান। মরিয়ম এ ভেবে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর সে খানা থেকে কিছু নিয়ে নিজে পরম তৃপ্তির সাথে আহার করেন এবং বাকি সব গরিব দুঃখীদের জন্য রেখে দেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করেই দেখতে পেলেন মরিয়ম ইবাদতে নিমগ্ন। তার পাশে থালায় সে অনুপম খানা সজ্জিত। দেখেই হযরত জাকারিয়া আলাইহিস সালাম বুঝতে পারেন এগুলো পৃথিবীর খানা নয়, এ খানা আল্লাহর রহমতের দান। তিনি মরিয়মকে জিজ্ঞেস করেন, এ খানা তুমি কোথায় পেলে? মরিয়ম বলেন, এ খানা আল্লাহর তরফ থেকে এসেছে। আল্লাহ যাকে ইচ্ছা করেন এভাবেই অফুরন্ত সামগ্রী দান করেন। এরপর প্রায়ই তার ঘরে বেহেশতি খানা এসে উপস্থিত হতো। এই ঘটনাটি কোরআনে পাকেও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মরিয়মের জবাব শুনেও স্বচক্ষে এ ব্যাপার দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যেন মোহাবিষ্ট হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন ইমরানের এ কন্যাটি সাধারণ কোনো নারী নয়,
এর উপর স্বয়ং আল্লাহর অজস্র করুণা বর্ষিত হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া আদায় করে এই পুণ্যবতী বালিকার তত্ত্বাবধায়ক হিসেবে নিজেকে আরো বিশেষভাবে মনোনিবেশ করেন। হঠাৎ একদিন হযরত মরিয়ম এক সুদর্শন যুবককে দেখতে পেয়ে ভয় পেয়ে যান। তার অবস্থা দেখে যুবক বলেন, হে মরিয়ম, আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনি নিশ্চিন্ত হন, আমি কোনো মানুষ নই, আমি আল্লাহর দূত জিব্রাইল আলাইহিস সালাম। তাহলে আপনি আল্লাহর ফেরেশতা? তাহলে আমি বিপদাপন্ন নই। আমার পরম সৌভাগ্য যে আমার সামনে আল্লাহর একজন ফেরেশতা রয়েছেন। আনন্দে আত্মহারা হয়ে গেলেন মরিয়ম। এরপর পুনরায় জিজ্ঞেস করেন, সত্য করে বলুন, আপনি সত্যি আল্লাহর ফেরেশতা? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, সত্যি আমি আল্লাহর ফেরেশতা। মরিয়ম জিজ্ঞেস করেন, আপনার এখানে আগমনের উদ্দেশ্য কি? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আপনাকে একটি সুসংবাদ দিতে এসেছি। কিসের সুসংবাদ? বলুন, আল্লাহ আমার জন্য কি সুসংবাদ পাঠিয়েছেন? মরিয়ম আগ্রহ ভরা কণ্ঠে জিজ্ঞেস করেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আপনাকে একটি মহাভাগ্যবান পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি। সে কি? এ আপনি কি বলছেন? আমি তো এখনো কুমারী, আমার এখনো বিয়েই হয়নি, এখন পর্যন্ত আমি কোনো পুরুষের সংস্পর্শে আসিনি, কিংবা আমি কোনো ব্যভিচারিণী নই। তা সত্ত্বেও আপনি কি অসম্ভব সংবাদ আমাকে প্রদান করেছেন? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এটা অসম্ভব নয়, সম্পূর্ণই সম্ভব। এ কথা শুনে মরিয়ম যেন কিছুটা বিব্রত হয়ে বললেন, হে জিব্রাইল আলাইহিস সালাম, আপনি কি আমাকে অসতী মনে করেন? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন, না, আমি জানি আপনি অত্যন্ত সতী এবং পরম ধার্মিক, তবু আমি যা বলছি তাই সত্য। সত্যি আপনি অচিরে এক পুত্র সন্তান প্রসব করবেন। এটা পূর্বাহ্নেই আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। আপনার সে পবিত্র পুত্র আল্লাহর অতুলনীয় রহমত স্বরূপ অলৌকিকভাবে পৃথিবীতে আগমন করবেন। এ ঘটনাটি সম্পর্কে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৪৫ থেকে ৪৮ নম্বর আয়াতে বর্ণিত আছে, যখন ফেরেশতা বলেছিল, হে মরিয়ম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে তার তরফ থেকে একটি পুত্রের সুসংবাদ দিয়েছেন, তার নাম ঈসা মসীহ। সে ইহলোক এবং পরলোকে সম্মানিত এবং আল্লাহর সান্নিধ্য প্রাপ্তগণের অন্তর্গত, এবং সে দোলনা থেকেও প্রাপ্ত বয়সের লোকদের সাথে কথা বলবে এবং সে পুণ্যবানদের অন্তর্গত হবে। সে বলেছিল, হে আমার প্রতিপালক, কিরূপে আমার পুত্র হবে? কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি। তিনি বলেন, এরূপ আল্লাহ তাআলা যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন তিনি কোনো কাজ সম্পন্ন করার মনস্থ করেন, তখন তিনি হও ব্যতীত আর কিছুই বলেন না, ফলে তাতেই হয়ে যায়। আর তিনি আল্লাহ তাকে অর্থাৎ ঈসাকে তাওরাত, ইনজিল এবং বিজ্ঞান শিক্ষা দেবেন। এরপর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ জানিয়েই অদৃশ্য হলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম প্রদত্ত সংবাদ মরিয়মের অন্তর্মন জুড়ে রইল। তিনি ভাবতে থাকেন, কি করে তা সম্ভব? তিনি তো কুমারী, কোনো পুরুষ আজ পর্যন্ত তাকে স্পর্শও করেনি, তা সত্ত্বেও কি করে সন্তান হবে? তিনি আবার ভাবেন। আল্লাহর ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলে গেলেন, আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারেন। স্তব্ধ হয়ে মরিয়ম ভাবতে থাকেন, আর চিন্তা করেই লাভ কি? যা হবার তা তো হবেই। কার সাধ্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা বা কাজে বাধা দিতে পারে? হে আল্লাহ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। পরবর্তীতে এর প্রতিক্রিয়ায় কি হবে তিনি বুঝতে পারলেন না। এরপর ক্রমান্বয়ে দিন অতিবাহিত হতে থাকে। হযরত মরিয়ম বুঝতে পারেন
সত্যিই তিনি গর্ভবতী হয়েছেন। আল্লাহর ইচ্ছা জিব্রাইলের ভবিষ্যৎবাণী সত্যি বাস্তবায়িত হতে চলেছে। যতই দিন অতিবাহিত হতে থাকে, মরিয়ম আলাইহিস সালাম যেন ভাবনার অকুল সাগরে দিশেহারা হয়ে পড়েন। কখনো তাঁর হৃদয় নিজের সৌভাগ্যের ইঙ্গিতে আনন্দে আত্মহারা হয়ে যায়, আবার কখনো বা মনের ভেতরে শত দুর্যোগের আভাস তাকে নিদারুণ মানসিক কষ্টে রাখে। কখনো ভাবেন আল্লাহর দেয়া সুসংবাদ তিনি লাভ করেছেন, অতুলনীয় পুত্র সন্তানের মা হবেন। সে ছেলে হবে মহাভাগ্যবান আর পরম পবিত্র। এটা নিশ্চয়ই তার পরম এক সৌভাগ্য। নিশ্চয়ই এতে আল্লাহর কোনো রহস্য নিহিত রয়েছে, নইলে আল্লাহর এমন ঘটনা ঘটাবার কারণ কি? আবার ভাবেন, কি লজ্জার কথা, আমি অবিবাহিতা কুমারী, কোনো পুরুষ কোনোদিন আমাকে স্পর্শ করেনি, অথচ আমি হয়েছি গর্ভবতী, আমার হবে সন্তান। স্বীকার করি এতে আল্লাহর এক গূঢ় উদ্দেশ্য নিহিত রয়েছে। আমাকে আল্লাহ পরম পবিত্র রেখেই তা করেছেন, কিন্তু পৃথিবীর মানুষ তা বুঝবে কেন? তারা তো জানে পুরুষের সংমিশ্রণ ব্যতীত সন্তান হওয়া অসম্ভব। সুতরাং তারা এ কথা কি মেনে নেবে? আমি কি করে মানুষের কাছে মুখ দেখাবো? লোকে যখন আমাকে বিদ্রূপ করবে, তখন আমি কি করব? কি উত্তর দেব? কেমন করে লোকের সামনে বের হব? সে প্রমাণ আমার কোথায়? আমি নিজের সতীত্বের কথা যতই বলি না কেন, তা কি লোকে বিশ্বাস করবে? হে আল্লাহ, তুমি কি করলে? তোমার এক অবলা দাসীকে কেন এ গজবে ফেললে? যা হোক প্রভু, শত দুর্যোগ আর বিপদ আপদে যেন আমি ধৈর্যহারা না হই, এজন্য আমার মনোবল সুদৃঢ় করে দাও। এরপর মরিয়মের প্রসবের দিন ক্রমান্বয়ে ঘনিয়ে আসতে থাকে। তার গর্ভধারণকাল 6 মাসে পৌঁছল। পাপাত্মা শয়তান মানুষের চিরশত্রু। আল্লাহর প্রিয় বান্দার সর্বনাশ করতেই সে বদ্ধপরিকর। মানব জাতিকে ভুল পথে পরিচালিত করাই তার একমাত্র প্রধান কাজ। সর্বদা সে এই চিন্তা নিয়েই থাকে ব্যস্ত। এখানেও পাপিষ্ঠ শয়তান শয়তানি করার এক অভিনব সুযোগ পেয়ে যায়। মরিয়ম ছিলেন আল্লাহর পথে নিবেদিত প্রাণ, সুতরাং তাঁর পেছনে সে বহুদিন থেকেই ওত পেতে বসেছিল। এ সুযোগ সে হাত ছাড়ার পাত্র নয়। এক বৃদ্ধ ধার্মিকের বেশে বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশের গ্রামগুলোতে মরিয়মের নামে সে কুৎসা গিয়ে বেড়াতে লাগল। যাকেই পেল তাকেই বলল, মসজিদে আকসার খাদেম মরিয়ম এক ভ্রষ্টা রমণী, অসৎ উপায়ে তার গর্ভসঞ্চার হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এ অপবাদ মরিয়মের মা, খালা, আত্মীয় স্বজন সবার কাছেই সে প্রচার করল। সবাই শুনে যেমন বিস্মিত হলো, তেমনি বিশ্বাসও করতে পারল না। শয়তান বলল, আমার কথা বিশ্বাস না হয় তোমরা মরিয়মকে পরীক্ষা করে দেখলেই সত্য মিথ্যা অনুধাবন করতে পারবে। এরপর মরিয়মের মা, খালা এবং আরো লোক মরিয়মের কাছে এসে বুঝতে পারল সত্যি মরিয়ম গর্ভবতী। তখন আর তাদের দমিয়ে রাখে কে? সবাই বলাবলি করতে লাগলো মরিয়ম অসতী, চরিত্রহীনা। কেউ কেউ মরিয়মকে ভীষণভাবে ভর্ৎসনা এবং কটূক্তি করতে লাগলো, কেউ বা ঘৃণায় ছিছি করতে লাগলো। তখন মরিয়ম তার সতীত্ব প্রমাণ করার জন্য সত্যই যা ঘটেছিল তা বললেন। কিন্তু কে শোনে তার কথা? অবিবাহিতা কুমারী মেয়ে গর্ভবতী হয়েছে, এরপরও তার সতীত্বের প্রমাণ কি থাকতে পারে? এরপর সবাই সিদ্ধান্ত নিল মরিয়মকে আর বাইতুল মুকাদ্দাসে থাকতে দেয়া হবে না। শাস্তিস্বরূপ তাকে গভীর পার্বত্য অঞ্চলে নির্বাসন দেয়া হোক। সিদ্ধান্ত কাজে পরিণত করার জন্য নিষ্ঠুর লোকেরা মরিয়মকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে নির্দয়ভাবে প্রহার করতে লাগল। এতে তার সর্বাঙ্গ
ক্ষত বিক্ষত হয়ে রক্তের ধারা ছুটল। তিনি সংজ্ঞাহীন হয়ে গেলেন। একে তো 6 মাসের অন্তঃসত্ত্বা, এর উপর নির্মম প্রহার। প্রাণে বাঁচারই কথা নয়, কিন্তু দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচালেন। এরপর সে রক্তাক্ত দেহেই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বেতলেহাম নামক পর্বতের পাদদেশে ফেলে আসা হলো। জনপদ থেকে দূরে নির্জন এক পর্বতের পাদদেশে সংজ্ঞা হারিয়ে মরিয়ম পড়ে রইলেন। সুদীর্ঘ সময়ের পর তাঁর চেতনা ফিরে এলো। ধীরে ধীরে তিনি উঠে বসে বললেন, হে প্রভু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এরপর সে জনমানবহীন পাহাড়েই বাস করে বনের ফলমূল আহার করে আল্লাহর ইবাদত করতে থাকেন। হযরত মরিয়ম বেতলেহাম পর্বতে গভীর অরণ্যে একাকিনী দিন যাপন করে সে পরম মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন। ক্রমেই তার প্রসবের সময় নিকটবর্তী হল। এটা তার জীবনে নতুন ঘটনা। শুধু ঘটনাই নয়, এটা চরম মুহূর্ত। এই সমস্যা কিরূপ কঠিন, কিরূপে তা সমাধান করতে হবে, কোনো অভিজ্ঞতাই তার নেই। এ অবস্থায় এখানে থাকা সমীচীন নয় ভেবে তিনি লোকালয় অভিমুখে রওনা হন। কিন্তু পথিমধ্যেই তার প্রসব বেদনা উপস্থিত হলে তিনি একটা খেজুর গাছের নিচে উপস্থিত হন। প্রসব বেদনা ক্রমান্বয়ে বাড়তে থাকে। অসহ্য বেদনায় অস্থির হয়ে ভাবনায় দিশেহারা হয়ে যান। সন্তান প্রসব সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই। উপরন্তু প্রসবকালে সাহায্য করার জন্য কোনো লোকও নেই, কোনো প্রয়োজনীয় দ্রব্যাদিও নেই। ভীষণ যাতনায়, ক্ষুধা তৃষ্ণায় তিনি অঝোর নয়নে কাঁদতে থাকেন। মনে মনে বলেন, এ যন্ত্রণা সহ্য করার পূর্বেই যদি আমার মৃত্যু হতো। হে আল্লাহ, এ কি বিপদে ফেললে তুমি আমাকে? পরক্ষণেই তার চেতনা হয়, আমি এসব কি বলছি? কেন আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি না? হে প্রভু, তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। তুমি আমাকে এ কঠিন বিপদ থেকে উদ্ধার করো। তার আকুল প্রার্থনায় সে মুহূর্তেই নেমে এলো আল্লাহর অসীম রহমত। আল্লাহর প্রেরিত ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম নেমে এলেন মরিয়মের কাছে সাহায্যের জন্য। ডেকে বলেন, হে মরিয়ম, আপনি নিচের দিকে দৃষ্টিপাত করুন। আপনার প্রতিপালক আপনার জন্য সুশীতল পানির ঝর্ণা সৃষ্টি করেছেন। তার উপরে চেয়ে দেখুন খেজুরের ডালে কেমন পাকা খেজুর তুলছে। খেজুরের ডাল হাত দিয়ে টেনে নিলেই খেজুরগুলো আপনার কাছে এসে যাবে। সুতরাং কোনো অসুবিধা নেই। হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে মরিয়ম চোখ খুলে চেয়ে দেখেন, সত্যি তার পায়ের কাছে সুশীতল পানির ধারা প্রবাহিত হচ্ছে এবং মাথার উপর পাকা পাকা খেজুরের থোকা দুলছে। তখন তিনি আবেগ ভরা কণ্ঠে বলেন, সত্যি আমার প্রতিপালক আমার উপর দয়াশীল। যখন আমার আত্মীয় স্বজন আমাকে বিসর্জন দিয়েছিল, তখন তুমি আমাকে সাহায্য করেছিলে। সুতরাং হে প্রভু, যার উপর তোমার করুণা রয়েছে, তার বাইরের সাহায্যের কি প্রয়োজন? এরপর হযরত মরিয়ম আলাইহিস সালাম খেজুরের শাখা ধরে টান দিতেই গাছের শাখা নুইয়ে এসে তার কাছে পাকা খেজুরগুলো এসে পৌঁছল। কতগুলো পাকা খেজুর খেয়ে মরিয়ম ঝর্ণার পানি পান করলেন। সাথে সাথে দূর হলো ক্ষুধা তৃষ্ণা। পানাহারের সাথে সাথেই এতক্ষণ তার উপরে যে নিদারুণ বেদনা ছিল তা নির্মূল হয়ে গেল। মরিয়মের দু চোখে ঘুমের সৃষ্টি হলো, আর সাথে সাথে গভীর ঘুমে আচ্ছন্ন হলেন তিনি। আল্লাহর অসীম রহমতে এই ঘুমের ভেতরেই হযরত মরিয়ম তার জগৎ বরেণ্য পুত্র হযরত ঈসা মসীহকে প্রসব করেন। এতে তিনি একটুও কষ্ট অনুভব করলেন না। এরপর মরিয়ম ঘুমন্ত অবস্থায় শুনতে পেলেন আসমানী বাণী, হে মরিয়ম, তুমি যদি প্রথমে আমার কাছে একাগ্র মনে প্রার্থনা করতে,
তাহলে তোমার যেটুকু কষ্ট হয়েছে তাও হতো না। তুমি এখন তোমার মহাভাগ্যবান পুত্রটিকে দর্শন করে মন নয়ন তৃপ্ত করো। আসমানি বাণী শুনে মরিয়মের ঘুম ভেঙে যায়। তিনি কোলের দিকে চেয়ে দেখেন আকাশের পূর্ণ চাঁদটি যেন তার কোল আলোকিত করে ধরায় নেমে এসেছে। এ কি স্বপ্ন না সত্য? কেমন করে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলেন না। বিস্মিত নয়নে তিনি তার পুত্রটির দিকে তাকিয়ে থাকেন, যেন একটি ফুটন্ত গোলাপ ফুল তার সামনে রেখে দেওয়া হয়েছে। আনন্দে আত্মহারা হয় মরিয়ম। মনে পড়ে তার হযরত জিবরাইল আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীর কথা। আপনার সে পুত্র হবে মহাভাগ্যবান। তিনি হবেন আল্লাহর করুণা স্বরূপ। তিনি হবেন বিশ্ববাসীর জন্য এক আশ্চর্য নিদর্শন। মরিয়ম ভাবেন, সত্যি আমি মহাভাগ্যবতী। আমার মতো সৌভাগ্যবতী নারী পৃথিবীতে আর কজন আছে? আনন্দে আত্মহারা হয়ে পুত্রকে কোলে নিয়ে সস্নেহে বুকে জড়িয়ে ধরলেন। এ সম্পর্কে কোরআনের সূরা মরিয়মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, তার প্রসব বেদনা উপস্থিত হল এক খেজুর গাছের গোড়ায়। তিনি কেঁদে বলেন, এর পূর্বে যদি আমার মৃত্যু হতো আর আমি হয়ে যেতাম একেবারে বিস্মৃত। কিন্তু নিম্ন থেকে শব্দ হলো, দুঃখ করো না, তোমার নিচেই তোমার রব এক ফোয়ারা সৃষ্টি করেছেন, আর খেজুর গাছের গুড়ি ধরে ঝাঁকি দাও, তা থেকে পাকা ও তাজা খেজুর নিক্ষিপ্ত হবে। এখন আহার করো, পান করো, চক্ষু শীতল করো। যদি কোনো মানুষ দেখো তাহলে বলো, আমি আল্লাহর নামে রোজা মানত করেছি, আজ কারো সাথে কথা বলবো না। এরূপ মরিয়ম শুনতে পেলেন। এরপর কে যেন তাকে ডেকে বলছেন, হে মরিয়ম, তোমার পুত্র সম্পর্কে নানাজন নানা কথা বলবে, নানা কথা জিজ্ঞেস করবে। তুমি তাদের কোনো কথার উত্তর দেবে না। তোমার কোলের শিশুই সব কথার উত্তর দেবে। কেউ কোনো কথা জিজ্ঞেস করলে তুমি বলবে, আমি আল্লাহর নামে রোজা রেখেছি, তোমাদের সাথে কথা বলতে পারবো না। তোমাদের যা জিজ্ঞেস করার এ শিশুকেই জিজ্ঞেস করো। সাবধান, তুমি কারো সাথে কথা বলবে না। মরিয়ম অবিশ্বাস করতে পারলেন না সে আসমানি বাণী, কারণ তিনি তো জানেন আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তার যা ইচ্ছা তাই করতে পারেন। অবিবাহিত কুমারী নারীর সাথে কোনো পুরুষের সংস্পর্শ ব্যতীত যদি সন্তান সৃষ্টি করতে পারেন, তাহলে একটা শিশুর মুখ দিয়ে কথা বলাতে পারবেন না কেন? এরপর আনন্দে আত্মহারা হয়ে শিশুপুত্রকে বুকে নিয়ে হযরত মরিয়ম লোকালয়ে অগ্রসর হলেন। মরিয়মের এখন এক মহা সমস্যা দেখা দিল। শিশুপুত্রকে নিয়ে এ অরণ্যে থাকা মোটেই সম্ভব নয়। মহাভাবনায় পড়লেন তিনি। তখন এক অদৃশ্য বাণী শুনতে পেলেন, মরিয়ম, তুমি তোমার শিশুপুত্রকে নিয়ে স্বীয় ঘরে গমন করো। তোমার কোলের শিশুকে দেখে লোকেরা নানারূপ প্রশ্ন করবে, কিন্তু তুমি তাদের কথার জবাব না দিয়ে ইশারায় বলবে, আমি আল্লাহর নামে রোজা রেখেছি, কোনো কথা বলতে পারবো না। তোমাদের যা জিজ্ঞেস করতে হয় এ শিশুকে জিজ্ঞেস করো। এরূপ আসমানি বাণী শুনতে হযরত মরিয়ম শিশুপুত্রকে কোলে নিয়ে নিজ ঘরে ফিরে এলেন। তার ফিরে আসার সাথে সাথে সারা গ্রামে ছিছি পড়ে গেল। দলে দলে লোক এসে মরিয়মের সন্তানকে দেখতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকে বলেছেন, অবশেষে তিনি তার সন্তানকে বহন করে তার সম্প্রদায়ের কাছে এলেন। তারা বলল, হে মরিয়ম, তুমি তো ভীষণ অন্যায় কাজ করেছ। তোমার পিতা তো মন্দ লোক ছিলেন না, এবং তোমার মাতাও তো অসৎ চরিত্রা ছিলেন না। তারা সবাই মরিয়মের কোলে শিশু সন্তান দেখে ঘৃণায় মুখ ফেরালো।
কেউ বলল, ছি ছি মরিয়ম, তুমি এমন জঘন্য কাজ করলে, এমন মহাপাপে কি করে লিপ্ত হলে? কেউ বলল, তোমার পিতা বাইতুল মুকাদ্দাসের পেশ ইমাম ছিলেন, তার কন্যা হয়ে তুমি এমন দুশ্চরিত্রা কি করে হলে? কেউ বলল, ছি ছি মরিয়ম, তুমি না বাইতুল মুকাদ্দাসের খাদেমা, তোমার দ্বারা এমন হীন কাজ কি করে সম্ভব হলো? এমনি করে সবাই তাকে ধিক্কার দিতে লাগলো। পাড়া প্রতিবেশী সবাই তাকে কটু কথা বলে এবং নানারূপ প্রশ্ন করে অতিষ্ঠ করে তুলল। মরিয়ম সবই শুনেন, কিন্তু কারো কথার জবাব দেন না বা কোনো প্রতিবাদও করেন না। শুধুমাত্র ইশারায় বলেন, তোমরা আমাকে কোনো কথা বলো না, আমি আল্লাহর নামে রোজা রেখেছি, আমি তোমাদের সাথে কোনো কথা বলতে পারবো না। তোমাদের যা জিজ্ঞেস করার এই শিশুকেই জিজ্ঞেস করো, তাহলেই তা জানতে পারবে। এরপর যে যা বলছে কারো কথার জবাব না দিয়ে বলছেন, তোমাদের যা জানার শিশুর কাছ থেকে জেনে নাও। এ কথা শুনে সবাই যেমন বিস্মিত হলো, তেমনি রাগান্বিত হলো। কেউ কেউ নানান কথাও বলল। নিজে কথা বলবে না, কথা বলবে নবজাতক? তুমি আমাদের সাথে ঠাট্টা করছো? মরিয়ম নীরবে শোনেন। এতে তার মুখে চোখে কোনো বিরক্তি ভাব দেখা যায় না। লোকেরা যখন এরূপ বিদ্রুপে মরিয়মকে অতিষ্ঠ করে তুলল, এ সময় সবাই অবাক হয়ে শুনতে পেল নবজাতক ঈসা কথা বলছেন। নিশ্চয় আমি আল্লাহর রহমতের দান, মরিয়মের পুত্র ঈসা। নবজাতকের কথা শুনে সবাই হতবাক হল। দুধের শিশুর মুখে এমন সুস্পষ্ট বিশুদ্ধ কথা তো জীবনে কোনোদিন শোনেনি তারা। কেউ বলল, মরিয়ম নিশ্চয় জাদু শিখেছে। সাথে সাথে আরেকজন সমর্থন করে বলল, তোমার কথাই সঠিক, জাদু ব্যতীত এমন ঘটনা কখনো সম্ভব নয়। তখন নবজাতক ঈসা আবার সকলকে বিস্মিত করে বললেন, নিশ্চয় আমি আল্লাহর দান, মরিয়মের পুত্র ঈসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাকে তার পবিত্র গ্রন্থ দান করেছেন। তিনি আমাকে তোমাদের নবী রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন। এতে লোকেরা আরো বিস্মিত হল। ভাবতে লাগল, তাই তো, এমন সুস্পষ্ট ভাবে, এমন বিশুদ্ধ ভাবে, এমন মধুর স্বরে যে শিশু কথা বলতে পারে, সে কিছুতেই একটা সাধারণ শিশু নয়। নিশ্চয়ই সে আল্লাহর নবী, নতুবা এরূপ হতে পারে না। ঠিক সে সময় শিশু ঈসা আবারও সবাইকে বিস্মিত করে বলেন, সর্বাবস্থায় আমার প্রভু আমাকে কল্যাণযুক্ত করেছেন। তিনি আমাকে আমার পরম পবিত্র মায়ের একান্ত বাধ্য ও অনুগত থেকে সারা জীবন আমাকে ইবাদত বন্দেগী এবং উপদেশ দান করতে নির্দেশ দিয়েছেন। শিশু ঈসার এবারের কথা শুনে এখন আর কারো সন্দেহ রইল না। সবাই বলতে লাগল, সত্যিই তো, আল্লাহর নবী না হলে এ দুগ্ধপোষ্য শিশু এমন আশ্চর্যজনক কথা বলতে পারে। শিশুটির প্রতি শ্রদ্ধায় সবারই মাথা নত হয়ে এলো। তখন হযরত মরিয়ম আনন্দে শিশুকে বুকে চেপে ধরলেন। পবিত্র কোরআনে এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তখন তিনি শিশুর দিকে ইঙ্গিত করলেন। তারা বলে, আমরা কি প্রকারে তার সাথে কথা বলবো? সে একজন কোলের শিশু। তখন ঈসা বলেন, আমি আল্লাহর এক সেবক। তিনি আমাকে ইনজিল গ্রন্থ দান করেছেন এবং আমাকে নবী করেছেন এবং আমাকে মঙ্গলময় করেছেন। আমি যেখানেই থাকি না কেন, এবং আমার প্রতি নির্দেশ দিয়েছেন নামাজ ও যাকাতের, যতদিন আমি জীবিত থাকি, এবং তিনি আমাকে করেছেন মাতার প্রতি অনুগত। তিনি আমাকে করেননি উদ্যত ও হতভাগ্য। আর আমার প্রতি আল্লাহর করুণা ও শান্তি যেদিন আমি জন্মেছি সেদিন থেকে, যেদিন আমি ইন্তেকাল করব এবং পুনরুজ্জীবিত হব। এরূপই ছিলেন মরিয়মের পুত্র ঈসা। এটা সত্য কথা। সৎ সম্পর্কে তারা সন্দেহ করছে। লোকজন তখন বুঝল, মরিয়মের পুত্রটি সত্যি
আল্লাহর প্রেরিত মহাপুরুষ। আর কোন প্রেরিত মহাপুরুষ অসতী নারী গর্ভে জন্মগ্রহণ করতে পারে না। সুতরাং মরিয়ম অসতী নয়। আল্লাহর অসীম কুদরতের বলেই এই শিশু জন্মগ্রহণ করেছে। এরপর তারা তাদের ভুল বুঝতে পেরে মরিয়ম ও তার শিশু পুত্রকে সাদরে গ্রহণ করল। শিশু ঈসার মুখে এমন সারগর্ভ পবিত্র বাণী শুনে সবাই বিশ্বাস এবং এক বাক্যে স্বীকার করল, মরিয়মের পুত্রটি আল্লাহর প্রেরিত একজন নবী। আল্লাহর নবীর যিনি গর্ভধারিণী, তিনি কখনো অসৎ চরিত্রা হতে পারেন না। সুতরাং মরিয়ম নির্দোষ। এরূপ ধারণা করে মরিয়মের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীগণ সবাই মরিয়মের কাছে ক্ষমা প্রার্থী হল। লোকজন বুঝতে পারল মরিয়মের ওপরে আল্লাহর বিশেষ অনুগ্রহ বিদ্যমান রয়েছে। সেজন্যই তাকে পুরস্কার স্বরূপ হযরত ঈসা আলাইহিস সালামের মতো পুত্রকে দান করেছেন। তিনি মরিয়মকে পবিত্র ও সতী রেখেছেন। এরপর সকলেই মিলে মরিয়ম ও তার শিশু পুত্রের থাকার জন্য বায়তুল মুকাদ্দাসে একটি ঘর নির্মাণ করে দিল। হযরত মরিয়ম স্বীয় পুত্রকে নিয়ে সেই ঘরেই বাস করতেন এবং দিবানিশি আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকতেন। হযরত ঈসা আলাইহিস সালাম ওই ঘরে থেকেই শিশুকাল থেকে গভীরভাবে আল্লাহর ইবাদত করতেন এবং মিম্বরে দাঁড়িয়ে লোকদেরকে আল্লাহর পথে আহ্বান জানাতেন। অতি অল্প বয়সেই তার সুললিত কণ্ঠের মধুর ওয়াজ নসিহত শুনে লোকজন মুগ্ধ হতো। কিন্তু ইহুদি সম্প্রদায় প্রথম থেকেই হযরত ঈসা আলাইহিস সালামের ঘোর বিরোধী ছিল। তারা সংখ্যায় অধিক ছিল বলে বেশ শক্তিশালী দল ছিল। তাই ইহুদি সম্প্রদায় হযরত ঈসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করে নিল না, বরং তার উপর নানাভাবে অকথ্য নির্যাতন শুরু করেছিল। হযরত মরিয়ম ইহুদিদের এ ধরনের আচরণে আতঙ্কিত হয়ে একদিন বায়তুল মুকাদ্দাস পরিত্যাগ করে অন্য কোথাও চলে যেতে মনস্থ করলেন। ইহুদিদের অত্যাচার অতিষ্ঠ হয়ে শিশুপুত্রকে নিয়ে মরিয়ম বায়তুল মুকাদ্দাস থেকে বেরিয়ে গেলেন। ভাবলেন ইহুদিদের অত্যাচার জুলুম থেকে শিশুপুত্রকে রক্ষা করতে হলে দূরে কোথাও নির্জনে বাস করতে হবে। তাই তিনি মনস্থ করলেন লোকালয় থেকে দূরে বেতলেহাম পর্বতেই তাকে বসবাস করতে হবে। এরপর শিশুপুত্রকে নিয়ে পূর্ব পরিচিত বেতলেহাম পর্বতে উপস্থিত হয়ে সেখানে একটি ঘর নির্মাণ করে মা ও ছেলে বসবাস করতে লাগলেন। মা ও ছেলে মিলে দিন রাত আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। মাঝে মধ্যে হযরত ঈসা সেখান থেকে লোকালয়ে এসে লোকদেরকে দিনের পথে আহ্বান জানাতেন। এখানে এসে তাদের খাওয়া দাওয়ায় ভীষণ কষ্ট হতে থাকে। বাধ্য হয়ে তাদের কখনো কখনো অনাহারে ও অর্ধাহারে দিন কাটাতে হতো। যখন ক্ষুধার জ্বালায় একেবারে কাতর হয়ে পড়েন, তখন বালক ঈসা খাদ্যের অন্বেষণে বেরিয়ে বন জঙ্গল থেকে নানারূপ ফলমূল সংগ্রহ করে খেতেন। এমনি করেই তাদের দিন অতিবাহিত হতে থাকে। হযরত মরিয়ম ও হযরত ঈসা আলাইহিস সালামকে নির্জন ঘরে বসেই আল্লাহর ইবাদত বন্দেগী করতে হতো। এ ঘরকে মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায়গণ অতি পবিত্র জ্ঞানে জিয়ারত করে থাকেন। বেতলেহামেই হযরত মরিয়ম ও হযরত ঈসা আলাইহিস সালামের দিনগুলো অতিবাহিত হতে থাকে। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম মাকে একাকিনী রেখে ফলমূলের অন্বেষণে জঙ্গলে গিয়েছিলেন। এরপর মালাকুল মউত আল্লাহর আদেশে হযরত মরিয়ম আলাইহিস সালামের জান কবজ করেন। কিছুক্ষণ পর হযরত ঈসা আলাইহিস সালাম জঙ্গল থেকে ফলমূল নিয়ে ফিরে এসে তার মাকে ডাকেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে অবশেষে তিনি প্রবেশ করেন ঘরে এবং দেখেন তার মায়ের পবিত্র আত্মা দেহ ত্যাগ করে চলে গেছে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আর ধৈর্য ধারণ করতে পারলেন না। সেখানে বসেই করুণ স্বরে কাঁদতে লাগলেন। তার করুণ কান্নায় বনের পশু পাখিরাও পর্যন্ত কেঁদে আকুল হল। কিছুক্ষণ পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে রইলেন তিনি। এরপর জ্ঞান ফিরে পেয়ে মায়ের দাফন কাফনের জন্য লোক ডেকে আনার জন্য লোকালয় অভিমুখে রওনা হলেন। পথিমধ্যেই দেখতে পেলেন কিছু সংখ্যক লোক সেদিকেই আসছে।
হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলেন, আমার মায়ের মৃত্যু হয়েছে, আমার একার পক্ষে দাফন কাফন করা সম্ভব নয়। আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি খুবই বাধিত হব। তার উত্তরে লোকগুলো বলেন, হে ঈসা, আমরা মানুষ নই, আল্লাহর প্রেরিত ফেরেশতা। আপনার মাকে দাফন কাফন করার জন্যই আমরা এসেছি। আমরা জান্নাত থেকে মরিয়মের জন্য কাফনের কাপড়, সুগন্ধি দ্রব্যাদি নিয়ে এসেছি। এরপর তারা নিজেরাই হযরত মরিয়মকে দাফন কাফন করে অদৃশ্য হয়ে গেলেন। বেতলেহামের পবিত্র কুটিরে মরিয়মের মৃত্যুর পর ফেরেশতাগণ তাকে লাবনান নামক একটি পাহাড়ের ওপর সমাহিত করেছিলেন। কথিত আছে সেই পাহাড়ে আরো অনেক কবর রয়েছে, কিন্তু বর্তমানে তা নির্ণয় করা যায় না। হযরত মরিয়ম আলাইহিস সালাম একমাত্র যিনি গর্ভবতী হন এবং কুমারী থাকা অবস্থায় সন্তান প্রসব করেন, আর এটি আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য তার অলৌকিক ঘটনা। আল্লাহ আরও দৃষ্টান্ত দিচ্ছেন ইমরান কন্যা মরিয়মের। সে তার সতীত্ব রক্ষা করেছিল, আমি তাই তার ভেতরে রূহ ফুঁকে দিয়েছিলাম। সে তার প্রতিপালকের বাণী ও তার কিতাবসমূহ সত্য বলে গ্রহণ করেছিল। সে ছিল আমার পূর্ণ অনুগতদের একজন। সূরা তাহরিম, আয়াত 12। তিনিই একমাত্র যার নামে একটি সূরার নামকরণ করা হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার নাম দিয়ে উল্লেখ করেছেন। তিনি বিশ্বের মহিলাদের সর্দারনী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে 4টি দাগ টানলেন, তারপর বললেন, তোমরা কি জানো এটা কি? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের শ্রেষ্ঠ মহিলারা হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, মরিয়ম বিনতে ইমরান এবং ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম।